সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। চলো তোমাদের নিয়ে আবার একটা নতুন দিন শুরু করলাম। এখন মর্নিং ওয়াকে বেরোবো। ভোর ভোর একদম অন্ধকার রাস্তা, চারদিকে লাইট অফ হয়ে গেছে। কি গো, তুমি রেডি? চলো বেরিয়ে পড়ি। চলো তোমাদেরও নিয়ে যাই মর্নিং ওয়াকে। সবজি দেখো, বাবা দাম বেড়ে গেছে। বাজার নিয়ে চলেছে দেখো। বাজারে যাওয়ার জন্য অস্থির। মর্নিং ওয়াক শেষ, এবার বাড়ি ঢুকছি। আজকে বেরিয়েওছি দেরিতে, ঢুকছিও দেরিতে। এবার চলো বাড়িতে গিয়ে সংসারের কাজ শুরু করি এবার। আমি ভাবলাম আমাদের বাড়ির একটা হোম ট্যুর তোমাদের দেখাই। এটা হচ্ছে আমার বাড়ি। আমাদের বাড়িটা না অনেকটাই বড়, অনেকটা জায়গা নিয়ে। কারণ আমার শ্বশুরমশাই, আমার কর্তারা 3 ভাই। এই পুরো এরিয়াটাই আমাদের। সামনে বিশাল উঠোন ছিল, সেই উঠোনটা বড় ভাসুর আর মেজো ভাসুরকে দুজনকে দিয়েছে, ওদের দুজনের সামনেটা। আর মাঝখানটা শ্বশুরমশাইদের বাড়ি ছিল, শ্বশুর শাশুড়ি, আমরা সবাই থাকতাম তখন ওখানে, রাদার বাড়ি হওয়ার আগে সবার। সেটা শ্বশুর শাশুড়ি চলে যাওয়ার পরে গ্যারেজ করে নিয়েছে ওরা 3 ভাই মিলে। 3 জনেরই গাড়ি থাকে এখানে। আর পেছনটায় ছিল বাগান, সেই পেছনের বাগানের জায়গাটা আমাকে দিয়েছে, সেখানে আমি করে নিয়েছি। পুরোটাই আমাদের নিজেদের আর কি। সবার সঙ্গে রিলেশন মোটামুটি আছে, এই আর কি। এবার চলো বাড়িতে ঢুকি। আমার 2টো এন্ট্রান্স, একটা পেছনের গেট আছে, এটা পেছনের গেট এই গ্যারেজে যাওয়ার জন্য, আর এদিকে হচ্ছে আমার মেন গেট, ফ্রন্ট গেট। এই যে এই বাড়িতে, আমার বাড়িটা না অনেকটা রেক্টেঙ্গুলার শেপের, লম্বাটে। এই বাড়িতে ঢুকলাম। এই গ্রাউন্ড ফ্লোরের একটা ব্যালকনি, আমার প্রতিটা ঘরের সঙ্গে একটা করে ব্যালকনি আছে। এই সোজা একদম স্পেস, এটা পুরো গ্রাউন্ড ফ্লোরের সব ঘরগুলো এখানে। এটা হচ্ছে কলপার, এখানে জল আসে, সেই জলই ট্যাঙ্কে। এইদিকে আরেকটা ব্যালকনি। আর আমাদের বাড়িটার সুবিধা হচ্ছে কি বলো তো, দুপাশেই রোড আছে, চওড়া রাস্তা, গাড়ি ঢোকার মতন পুরো। এটা পেছনের গেট আমার। এই গেটটা ইউজ খুব একটা করি না, লক করাই থাকে। কখনো কখনো দরকারে এটা ব্যবহার করি, আর না হলে এটা বন্ধই রাখি। এবার বাড়ির ভেতরটায় ঢুকছি। চলো বাড়িতে, এটা সিঁড়ির তল দিয়ে এসে, এটা একটা বাইরের ঘর। বাইরের ঘর বলতে এখানে আমরা টিভি দেখি, টিভি সব আছে এখানে, টিভিও দেখি। আর বাইরের ঘরের মতনই এটা পুরো, যে বাইরের লোক কেউ আসলে সবাই এখানেই বসে। ঢোকার সময় তোমাদের দেখালাম না, এই যে ব্যালকনি, এই যে বাইরের ঘরের সঙ্গে একটা ব্যালকনি। চলো এবার এদিকটা হচ্ছে, ডান দিকে হচ্ছে ফার্স্ট ফ্লোরে যাওয়ার সিঁড়ি, আর বাঁ দিকটা হচ্ছে আমার পেছনের যে দরজাটা দেখালাম গ্যারেজে যাওয়ার, এটা গ্যারেজে যাওয়ার আমার। এবার এখানটা হচ্ছে আমাদের সব বসে একটু গেজে গপ্প গুজব। তারপরে হচ্ছে এদিকে হচ্ছে আমার নাতনির জন্য একটা প্লে রুম বানিয়েছি, এখানে ওকে এনগেজ রাখি। হাতে পায়ে ভীষণ চঞ্চল, তো এইসব নিয়ে কিছুক্ষণ এনগেজ রাখলে থাকে চুপচাপ। এখানে একটু আঁকে, এখানে একটু লাফলাফি করে, এর জন্য ওরা একটা প্লে রুম রেখেছি। গ্রাউন্ড ফ্লোরে একটা কিচেনও আছে, সেটা কেন কাজে লাগে না, টুকটাক জিনিসপত্র রাখা আর কি। এই হলো আমার গ্রাউন্ড ফ্লোরটা। এবার ফার্স্ট ফ্লোরে
ফার্স্ট ফ্লোরটা গ্রাউন্ড ফ্লোরের থেকে 8-9 বছর পর হয়েছে, আস্তে আস্তেই করেছে, একবারে তো আর করিনি। এই হচ্ছে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে এসে এইদিকে বাদিকে আমার ঠাকুর ঘর, আমার বড় প্রিয় জায়গা এটা, ঠাকুর ঘর আমার। তারপরে এটা 2 মেয়ের পড়ার ঘর, 2 মেয়ের পড়ার ঘর। এই তো এখানে বুক সেলফ, সারাক্ষণ কি করে রেখেছে বুক সেলফটা। এবার এপাশে একটা ব্যালকনি, এই যে আমার ছাদের বাগান, ব্যালকনি ছাদের বাগান। চলো এদিকে ডাইনিং স্পেস, এদিকে কিচেন, এদিকে বাথরুম, আর এদিকে হচ্ছে বেডরুম আমাদের। ব্যালকনি, চলো সেকেন্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোরে যাই। সেকেন্ড ফ্লোরে এতদিন আমার মা ছিলেন। ফ্লোরে একটা বড় ঘর, এই ঘরটা হচ্ছে আমাদের গেট টুগেদার রুম, সবাই মিলে হই হই করা, আনন্দ করা, সব আত্মীয় স্বজনরা আসলে, মেয়েরা সব একসঙ্গে হলে এই এখানেও একটা আমার ব্যালকনি আছে। দুই মেয়ের ছোটবেলার সমস্ত সফট টয়েজ, সবকিছু জিনিসপত্র যা গিফটে পেয়েছে, প্রাইজে পেয়েছে, সব এখানে রাখা। এটা আমার 2 মেয়ের গাড়ির ঘর। সেকেন্ড ফ্লোরের ছাদ, সেকেন্ড ফ্লোরের ছাদ, সেকেন্ড ফ্লোরের ঘরের ওপর একটা ছাদ, এই ছাদ। এটা হচ্ছে আমার মর্নিং ওয়াকের জায়গা ছিল এতদিন, এটাতেই আমি মর্নিং ওয়াক করেছি। এখানটায় আসলে না ভীষণ আনন্দ লাগে, জানো তো, এই জায়গাটায় আসলে আমার খুব আনন্দ লাগে, খোলামেলা চারদিক, কিন্তু আসার সময় পাই না খুব একটা। একদিন পর এখানে রোদে দাঁড়িয়ে বেশ ভালোই লাগছে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আমার হোম ট্যুর দিয়ে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।